হ্যালো, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের অভিযানটি হলো আমাদের তালপাড়ার অভিযান। তো দেখতেই পাচ্ছেন তালপাড়ার জন্য একটি বাঁশ রেডি করতেছি। আর এই মুহূর্তে চলে আসলো আমাদের সাথে আরও দুজন, বাপ বেটা দুজন। এখন আমরা সবাই দেখতেই পাচ্ছেন একসাথে। এখন বাঁশটা কাটা শেষ, বাঁশটাকে নিয়ে যাব সোজা সেই গাছের কাছে, তাল গাছের কাছে নিয়ে যাব বাঁশটাকে। তো বাঁশটা এই জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে নিতে অনেকটাই কষ্ট, আর বাঁশটা অনেকটাই ওজন, প্রচুর পরিমাণ ওজন। বাঁশটাকে সোজা নিয়ে আসলাম তাল গাছের কাছে। তো এখন বাঁশটাকে খাড়া করার পালা। সেই গাছটার সাথে আমরা বাঁশটাকে খাড়া করব, তারপরে এই বাঁশটা বেয়ে হলো উঠতে হবে। তো বাঁশটা দেখতে পাচ্ছেন অনেকটা ওজন, আর ওজনের কারণে, আর দ্বিতীয় কথা হলো বাঁশটা অনেকটা লম্বা। এত লম্বা বাঁশ যে বাঁশটাকে তুলতেই পারতেছি না। তো অনেকবার চেষ্টা করলাম, এভাবে উঠাইলাম ফালাইলাম, উঠাইলাম ফালাইলাম। তো এখন আর এইভাবে হবে না। তো একজন সোজা চলে গেল বাঁশের কাছে। তো এখন আমরা বুদ্ধি পরামর্শ করতেছি, তো এটা কিভাবে খাড়া করা যায়। তো এক একজনের এক এক মত, তো মতামত শেষ হবে কখন জানি না। তো এখনই আমরা চিন্তা ভাবনা করলাম যে বাঁশটাকে ঘুরে আবার নতুন করে খাড়া করানোর চেষ্টা করব। তো আবার আমরা সেই একইভাবে চেষ্টা করতেছি। তো বাঁশের গোড়ে যে পাড়া দিতেছি, তো পাড়া দেওয়ার ফলে তো যখন তিনজনে ঠেলা দেয়, তো আমাকে নিয়ে সোজা বাসটার সামনের দিকে আগে চলে জায়গা। তো এইভাবে অনেকবারই চেষ্টা করতে করতে তো আমরা এখন তো বেশ ক্লান্ত। তো আবারও হাল ছাড়ি নাইকে, এইভাবেই অনেকবার চেষ্টা করতেছি। তো করতে করতে প্রায় আমরা সফলের দিকে চলে আইছি। তো এখন আমরা চিন্তা ভাবনা করতেছি এটা কীভাবে দাঁড়া করানো যায়। তো চিন্তা ভাবনা করতে করতে তো একজনে চিন্তা করলো যে বাঁশের উপরে উঠবে, বাঁশের উপরে উঠা তারপরে সেই বাঁশের মাথাটাকে ধরে ঠেলা দিবে। তো এভাবে আমরা এক একজন এক এক মতামত করতে করতে তো একজন চলে গেল, দেখতেই পাচ্ছেন বাঁশের মাথায় যে ঠেলা দেওয়ার ফলে বাঁশটা একটু সোজা হয়েছে। এখন আমরা বাঁশটাকে একটু রশি লাগাইয়া অনেক কষ্ট করে সেই গাছের সাথে খাড়া করাইছি। তো এখন দেখতেই পাচ্ছেন ওই যে এনিমি সোজা চলে যাবে গাছের মাথায় গিয়ে তাল পারবে। তো বাঁশটাকে অনেকটা কষ্ট হলো, এতটা কষ্ট যে বাঁশটাকে খাড়া করতে। একই তো চারোদিকে জঙ্গল, তো সেই জঙ্গলের মধ্য দিয়ে বাঁশটাকে অনেকটা পরিশ্রম করে খাড়া করছি। তো খাড়া করার পরে চলে গেল সোজা তাল গাছের উপরে, এখন পাড়ার পালা। তো এনিমি উঠে গেছে তাল গাছে, আমরা সবাই নিচে ওয়েট করতেছি কখন তাল পড়বে। তো এখন তাল এক পীর ফালাইয়া দিল নিচে, এখন তাল টোকায় নিয়ে চলে আসতেছে। তো কাইটা দেখতেছে তাল ভেতরে কেমন হয়েছে, শক্ত হয়েছে কি না, এখন পর্যন্ত হয় নাই। তো একটা কাটতেছে, দেখি কি হয়, তালের ভেতরটা কি এখন পর্যন্ত নরম না শক্ত। তো দেখতেই পাচ্ছেন তালগুলো টেনে নিয়ে আসতেছে। এই যে কাটার পালা, সেই বাপ বেটা দুজনের তাল কাটতেছে, আর আমরা দেখতেছি দাঁড়াইয়া। এখন আমরা তাল দেখি কি করা যায়। এভাবেই তাল পারতেছে, আর দৌড়াদৌড়ি করে সেই তালগুলো টোকাইতেছে। যে নিয়ে আসলাম তাল, একেবারে পিওর তাল। তো এখন আমাদের কাটার পালা, খাবার পালা, দেখি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেই বাপ বেটা দুজন তাল কাটতেছে একটি ছুরি দিয়া। স্যান নিয়ে সেই গাছের মাথায় উঠে গেছে, এখন কিচ্ছু করার নেই, তাই ছুরি দিয়া তাল কাটতেছে। তো এখন সেই তালগুলো কেমন সেটা এখনো বলা যেতেছে না, কেটে কাটা। তো গাছে থাকে এনিমি এখন পর্যন্ত স্যান ফালায় নেই, এখন পর্যন্ত নামে নাই। এখন দেখা যাক কতটা ফালায় আর কতটা কাটে। তো অনেক পরিশ্রম করে কিন্তু গাছে উঠছে। তাল গাছে ওঠা কিন্তু এতটা সহজ না, অনেক কঠিন। সেটা আসলে যে ওঠে সেই জানে কতটা পরিশ্রম করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন হাতে নিয়ে তাল কাটতেছে ছুরি দিয়া। তো এখন কাইটা দেখার পালা যে কেমন হইল। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওয়াও, বেশ অসাধারণ। তো তালের ভেতরটা এখন পর্যন্ত নরম, এখন পর্যন্ত শক্ত হয়নি, তাই এখন এই যে চুমুক দিয়ে খাইতেছে। তো আমার হাতে একটি তাল, সেই তালটা আমার হাত থেকে ছুটে গেছে। তো দৌড়ে ধরলাম তালটাকে, ধরে এখন দেখা যাক এটাও সেই একই অবস্থা, ভেতরটা বেশ নরম। এখন পর্যন্ত তাল ভেতর শক্ত হয় নাই। তো তালটা এখন পর্যন্ত সেই তো ভেতরটা এখন পর্যন্ত নরম, এটাই। আর